নিজের ঠোঁটটা সজোরে কামড়ে কোনো মতে কান্নাটা আটকায় ঝিল্লি। এখন কিছুতেই কাঁদলে চলবে না। মাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে ওর ঘুম ভেঙে গেছে। জানলার দিকে পাশ ফিরে শোয় ঝিল্লি। বন্ধ জানলার ফাঁক দিয়ে আসা নরম আলোর হালকা রেখাটা দেখেই বুঝতে পারে বিকেলটা আর ফুরিয়ে আসতে বেশি বাকি নেই। কদিনের টানা জ্বরে শরীরটা কেমন যেন হালকা লাগছে, আর মাথাটুকু ভার ভার। চোখগুলো জ্বালা জ্বালা করছে। জল তেষ্টা পেলেও জল খেতে একদম ইচ্ছা করছে না। জিভ দিয়েই শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নেয় ঝিল্লি। দুপুরে মানদা মাসি দুধ রুটি খেতে দিয়েছিল। দুধ দেখলেই গা বমি দেয় ঝিল্লির। তবু কোনো রকমে 2 চামচ মুখে দিয়েছিল জোর করে। তারপরেই দুধ রুটির বাটি ফেলে রেখে উঠে এসেছিল। ভেবেছিল মা অফিস থেকে ফিরলে একটু ঝালঝাল কিছু বানিয়ে দিতে বলবে। মুখটাতে একটুও স্বাদ নেই। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছিল বুঝতেই পারেনি ঝিল্লি। ঘুম ভাঙল পাশের ঘর থেকে মা আর অরুণ কাকুর কথার শব্দে। অফিস ফেরত মায়ের সাথে এ বাড়িতে আসাটা যেন অরুণ কাপুর অলিখিত নিয়ম হয়ে গেছে। চা জলখাবার গল্পগুজব চলবে কিছুক্ষণ, তারপর অরুণ কাকুর বাড়ি ফেরার পালা। এই সময়টাতে বাপির জন্য সব থেকে মন খারাপ করে ঝিল্লির। ছোট হলেও ঝিল্লির কেন জানি না বরাবর মনে হয় এই অরুণ কাকুর জন্যই বাপি আর ওদের সাথে থাকে না। বাপি এখন যে ফ্ল্যাটটাতে থাকে সেখানেও বেশ কয়েকবার গেছে ঝিল্লি। বাপির সংসারটা কেমন যেন অগোছালো লাগে ঝিল্লির। খাট বিছানা জামাকাপড় রান্নাঘর, এমনকি বাপির জীবনটাই কেমন যেন এলোমেলো লাগে ঝিল্লির চোখে। বাপির চেহারাটাও কেমন যেন রোগা হয়ে গেছে। মাকেও কথাটা বলেছিল ঝিল্লি। মা চোখ বড় বড় করে ওকেই ধমক দিয়েছিল, ছোট ছোটর মতো থাকবে, বেশি পাকা পাকা কথা বলবে না। ওর মধ্যে পাকা কথার কি যে ছিল বুঝতেও পারেনি ঝিল্লি। গত ৮-১০ মাসে ডিভোর্স, উকিল, কোর্ট শব্দগুলো ঝিল্লির খুব চেনা হয়ে গেছে। মা আর অরুণ কাকু এই সব কথা আলোচনা করে। তার কিছু টুকরো তো ঝিল্লির কানে এসেই যায়। কদিন ধরেই টুকরো টুকরো কথায় ঝিল্লির মনে হচ্ছিল মা আর বাপির ডিভোর্সটা এবার ফাইনালি হয়ে যাবে। কিন্তু সেটা কালকেই? একটু আগে তো অরুণ কাকু আর মা সেই আলোচনাই করছিল। কাল কোর্টে যেতে হবে বলে দুজনেই অফিস ছুটি নিয়েছে। কই, মায়ের তো এতটুকু মন খারাপ করছে না। আজও দিব্যি হেসে হেসে গল্প করছে অরুণ কাকুর সঙ্গে। আগে বাপি রোজ ঝিলকে স্কুল বাসে তুলতে যেত, এখন মানুদা মাসি যায়। পৌলমিদি একদিন মাসে চুপি চুপি জিজ্ঞাসা করেছিল ঝিল্লিকে, তোর মা আর বাপি নাকি এখন একসাথে থাকে না? পৌলমিদি কি করে কথাটা জানতে পেরেছিল সেটা জানতে চায় ঝিল্লি। ওদের পাড়াতেই নাকি পৌলমিদির মাসির বাড়ি। মাসি ওর মাকে কথাটা বলছিল যখন, তখনই পৌলমিদি কথাটা শুনেছে। পৌলমিদি ওকে বলেছে ডিভোর্স হয়ে গেলে মা আর বাপি নাকি আবার যে যার মতো বিয়ে করে আলাদা আলাদা সংসার করবে। ওদের আবার বেবি হবে। তখন নাকি ঝিল্লিকে আর কেউ ভালোবাসবে না। পৌলমিদির এক কাকা আর কাকিমার নাকি ডিভোর্স হয়ে গেছে, আর ওদের ছেলেটাকে নাকি অনেক দূরে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে। ছেলেটাকে কেউ নিজের কাছে রাখেনি। ঝিল্লি পৌলমিদির কথা বিশ্বাস করেনি। ওর মা বাপি খুব ভালোবাসে ঝিল্লিকে। কেউ ওকে হোস্টেলে পাঠিয়ে দেবে না। তারপর থেকে আর কোনোদিন কথা বলেনি পৌলমিদির সাথে। কিন্তু আজ যেন পৌলমিদির কথাগুলোই বারবার মনে আসছে ঝিল্লির। আগে জ্বর হলে অফিস ছুটি নিয়ে সারাটা দিন ঝিল্লির পাশেই বসে থাকত মা। এটা খাবি সেটা খাবি, কিছু তো খেতে হবে, না হলে শরীর আরও খারাপ করবে, এইসব বলে যেত সারাদিন। কত আদর করত ঝিল্লিকে। আর আজ অফিস থেকে ফিরে একটিবার দেখতেও এলো না মেয়েটা কেমন আছে। মা আর অরুণ কাকুর গল্পের ছোট ছোট টুকরো আর হালকা হাসির আওয়াজ ছুঁয়ে যাচ্ছে ঝিল্লিকে। ওদের খুশির মুহূর্তগুলোই কিছুতেই নিজেকে খুঁজে পাচ্ছে না ঝিল্লি। বড় অসহায় লাগছে নিজেকে। সন্ধে হয়ে গেছে। ঘরের চাপা অন্ধকারে যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ৯ বছরের বাচ্চা মেয়েটা। আবার শীত শীত করছে। জ্বরটা আসছে হয়তো। চোখ দুটো ক্লান্তি আর কষ্টতে বন্ধ হয়ে আসছে ঝিল্লির। আস্তে আস্তে কেমন একটা ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছে ঝিল্লি। চোখের সামনে ভেসে আসছে ছেঁড়া ছেঁড়া স্বপ্ন স্বপ্ন কত ছবি।
দুর্গাপুজোয় ঠাকুর দেখছে মা, বাপি আর ঝিল্লি। পুরীর সমুদ্রে স্নান করছে ওরা তিনজন। চিড়িয়াখানায় বড়দিনের ছুটিতে ঘুরে বেড়াচ্ছে ওরা তিনজন। ছবিগুলোকে কিছুতেই হারাতে দেবে না ঝিল্লি। শেষবারের মতো জলের ঘোরে একসাথে শক্ত করে জড়িয়ে ধরে মা আর বাপির হাত দুটো।